তো পশ্চিমবঙ্গ সরকারের যে অনেক সামাজিক প্রকল্প আছে সেই তালিকায় কিন্তু আরও একটা নতুন নাম যোগ হলো যোগ্যশ্রী। আমরা তো স্বাস্থ্যসাথী বা কন্যাশ্রীর মতো প্রকল্পের কথা জানি, তাই না? ওগুলো যেমন এক একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করেছে, ঠিক তেমনি এই যোগ্যশ্রী প্রকল্পটাও এসেছে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। তাদের স্বপ্ন পূরণের পথে যে একটা বিরাট বাধা আছে সেটা দূর করতেই এর আগমন। তো কি সেই বাধা, আর এই প্রকল্পটা ঠিক কিভাবে সাহায্য করবে? চলুন আজ এই ব্যাপারটা একটু খোলসা করে জেনে নিই। এই কথাটা কিন্তু আমাদের সবার খুব চেনা। মানে অনেক সময় দেখা যায় যে মেধা আছে, বড় হওয়ার স্বপ্ন আছে, কিন্তু সবকিছুর মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে বাড়ির অর্থনৈতিক অবস্থা। কত যে প্রতিভাবান ছাত্রছাত্রী ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নটা তাদের কাছে অধরাই থেকে যায়। একবার ভাবুন তো, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করল, কিন্তু তারপর শুধু টাকার অভাবে কত পড়ুয়াকে মাঝপথেই থামতে হয়। তাদের স্বপ্নগুলো যেন একটা অদৃশ্য দেওয়ালে গিয়ে ধাক্কা খায়। আর ঠিক এই সমস্যাটার কথাই মাথায় রেখে রাজ্য সরকার এগিয়ে এসেছে। আর সেই সমাধানেরই নাম হল যোগ্যশ্রী প্রকল্প। রাজ্য সরকার ঠিক করেছে যে মেধাবী ছাত্রছাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যাতে পয়সার অভাবটা আর কারোর স্বপ্নের পথে বাধা হতে না পারে। তাহলে এই যোগ্যশ্রী প্রকল্পটা আসলে কি? যদি একদম সহজ করে বলি, এটা হলো রাজ্য সরকারের একটা উদ্যোগ। এর মাধ্যমে যেসব মেধাবী ছাত্রছাত্রীদের বাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একদম বিনামূল্যে কোচিং দেওয়া হবে। আর শুধু তাই নয়, এর সাথে একটা আর্থিক স্টাইপেন্ডও থাকছে। হ্যাঁ, ঠিকই দেখছেন। এই প্রকল্পে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে ৩,০০০ টাকা। সংখ্যাটা শুনতে বেশ ভালো লাগছে, তাই না? কিন্তু এর পেছনে একটা ছোট্ট শর্ত আছে। দেখুন, এই ৩,০০০ টাকাটা কিন্তু একবারেই দেওয়া হবে না। ব্যাপারটা হলো, প্রত্যেকটা ক্লাসে হাজির থাকার জন্য ৩০০ টাকা করে দেওয়া হবে। আর এইভাবে মোট ১০ মাস ধরে স্টাইপেন্ড হিসাবে পুরো টাকাটা পাওয়া যাবে। তার মানে বুঝতেই পারছেন, নিয়মিত ক্লাস করাটা এখানে কিন্তু খুব জরুরি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা এই প্রকল্পের সুবিধেটা পাবে, মানে এর জন্য ঠিক কি কি যোগ্যতা থাকা দরকার। চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। আচ্ছা, তাহলে কারা কারা যোগ্য দেখা যাক। প্রথমত, যাদের লক্ষ্য হল ২০২৭ সালের নিট, জেই বা WBJEE, তারাই আবেদন করতে পারবে। দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হল, পরিবারের মোট বাৎসরিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে। আর হ্যাঁ, প্রস্তুতির জন্য কিন্তু প্রতি শনি আর রবিবার ৪ ঘন্টা করে কোচিং ক্লাসের সময় দিতেই হবে। যদিও এখন শুধু একটা জেলা দিয়ে শুরু হচ্ছে, তবে খুব তাড়াতাড়িই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলার ছাত্রছাত্রীরা এর আওতায় চলে আসবে। যোগ্যতাগুলো তো জানা গেল, কিন্তু আবেদনটা করতে হবে কিভাবে? চলুন এবার আবেদন করার পদ্ধতিটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। আবেদন করার জন্য কিন্তু দুটো রাস্তাই খোলা রাখা হয়েছে, অনলাইন আর অফলাইন। চাইলে সরাসরি সরকারি পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে, আবার এই প্রকল্পের জন্য যে বিশেষ ক্যাম্প করা হয়েছে সেখানে গিয়েও অফলাইনে আবেদন জমা দেওয়া যাবে। অনলাইনে আবেদন করাটা কিন্তু খুবই সোজা। প্রথমে wbsccww.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গেলেই যোগ্যশ্রী প্রকল্পের ফর্মটা খুঁজে পাওয়া যাবে। তারপর দরকারি তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করলেই কাজ শেষ, আবেদন জমা হয়ে যাবে। এবার একটু দেখে নেওয়া যাক এই প্রকল্পটা এখন ঠিক কোন পর্যায়ে আছে, আর এর ভবিষ্যৎ পরিকল্পনাটাই বা কী। এই প্রকল্পটা কিন্তু ধাপে ধাপে চালু হচ্ছে। মানে আপাতত এটা পূর্ব মেদিনীপুর জেলা থেকে শুরু করা হয়েছে। আর সেখানে যারা আবেদন করবে তাদের জন্য ইতিমধ্যেই 7টা কোচিং সেন্টার বা শিবির খোলা হয়ে গেছে। নবান্ন থেকে যা খবর তাতে জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি রাজ্যের বাকি জেলাগুলোর পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধে পাবে। চলুন যাওয়ার আগে একবার চট করে পুরো বিষয়টার উপর চোখ বুলিয়ে নিই। প্রকল্পের নাম হল যোগ্যশ্রী। মূল সুবিধে কি? বিনামূল্যে কোচিং আর তার সাথে ৩,০০০ টাকার স্টাইপেন্ড। সবচেয়ে জরুরি যোগ্যতা হল, পরিবারের বার্ষিক আয় হতে হবে ৩ লক্ষ টাকার কম। আর এটা কাদের জন্য? যারা ২০২৭ সালের নিট, জেইই বা WBJEE পরীক্ষা দেওয়ার কথা ভাবছে। তো সব মিলিয়ে দেখলে যোগ্যশ্রী নিঃসন্দেহে একটা দারুণ উদ্যোগ। কিন্তু শেষে গিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই প্রকল্পটা কি সত্যিই পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের তাদের স্বপ্ন ছোঁয়ার পথে এগিয়ে দিতে পারবে? এর উত্তরটা হয়তো সময়ই বলতে পারবে।